কেননা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। স্বামীর 500 বৎসর আগে জান্নাতে যাবে। কারণ কি জানেন? ওনাদের ভিতরে 2টা জন্মগত শখ আছে। এটা জন্মগত। সেটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে। মেয়ে পিচ্চি, একবারে ছোট, তারপরেও দেখবেন ও সাজুগুজু লয়ে বেশি নাড়াচাড়া করে, ঠিক না? না মনে হয় ওনার বাড়িরটা করে না। পিচ্চি, কিচ্ছু বোঝে না, তারপরও ওর কি সাজুগুজু নিয়ে ওর কি নিশা বেশি, ঠিক না? সাজুগুজু, জন্মগত সাজতে ভালোবাসে, ঘরটা সাজাইতে ভালোবাসে। আল্লাহ বলে, বন্দি পারিস নাই দুনিয়ায়, চিন্তায় চিন্তায় পারিস নাই, তোকে দিছিলাম কি, দিতেছিলাম কি, দিব কি, উদ্দেশ্য কি, চিন্তায় চিন্তায় তুই পারিস নাই। না নিজেকে সাজাইতে পারছিস, না ঘরটাকে সাজাইতে পারছিস, মন মতো কিছুই দুনিয়াতে হয় নাই। আজকে যা জান্নাতে, তোর পুরুষের 500 বছর আগে তোকে পাঠাইলাম, নিজেকে মন মতো সাজাবি। আমি তোর জান্নাতটা সাজায়া রাখছি, তারপরও যদি তোর পছন্দ না হয় তুই মন মতো সেটিং কর, সেট কর। মা বোনদেরকে দেখবেন চৌকি একবার এইদিকে, একবার এইদিকে, আলমারি একবার এইদিকে, আবার এইদিকে, 2 দিন পর পরই নাড়াইতে চাড়াইতে থাকে। কেন? গেট আপ চেঞ্জ করলাম। আল্লাহ বলে 500 বছর আগে যা, যায়া গেট আপ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ কর, কেননা তুই দুনিয়ার স্বাস্থ্যও পারস নাই, সাজাইতেও পারস নাই। 500 বছর যেদিন পুরা হবে ওই দিন পুরুষের কাছে মেসেজ আসবে। এই জন্যই কোরআন ইঙ্গিত দেয়, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা। পুরুষের কাছে মেসেজ আসতে দেরি, খুশিতে ছুটতে দেরি করবে না। চল ভাই, কোরআনে ইঙ্গিত আছে, ওয়ানকালিবু ইলা, ভুল পড়তেছি? কোরআনে ইঙ্গিত আছে, যেই মেসেজ আইব আমার সাজা গাজা শেষ, আয়, ওই সময় দেখলে দেখা যাইব কেমন দৌড় দেয়, কেমন কেমন খিচ্চা দৌড় দেয়, ঠিক না? হ্যাঁ, কোরআনই বলতেছে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে নাচতে নাচতে ছুটতে থাকবে। আর জান্নাতের গেটে সবাইকে নিয়ে রানী উপস্থিত থাকবে। হায় হায়, জান্নাত যদি মা বোনরা চিনত। পুরুষদের হয়তো আমি এটা বললে ভুল হবে, যদিও আমার দেশের প্রবাদ বাক্য বা গ্রাম্য কথা, তাইলে পুরুষদের বয়স এমনি বেড়ে যেত। পুরুষ অল্প বয়সে দাড়ি চুল পাকত না। আজকে তো বাড়িওয়ালাদের মা বোনদের চাহিদা আর অভিযোগের কারণে পুরুষের দাড়ি মোচ অল্প বয়সে পেকা যায়। যেমন ওনারটা পেকা গেছে, বয়স কম কিন্তু পেকা গেছে, আমারটাও পেকা গেছে, ঠিক না? সবারটাই পেকা যেতেছে অল্প বয়সে। কেন? ঘরের ভিতরে অভিযোগ আর চাহিদা। এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়া অ্যান্ড্রয়েড সেট নেয়, মা বাবার গলায় পাড়া দিয়া ওয়াইফাই লাগায়, না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আনায়। যদি ওইটাও না হয় তো বন্ধুরে বিরক্ত করে হটস্পট নেয়, ঠিক না? বিদেশের বাপকে ফোন করে গলায় পাড়া দিয়ে মোটর সাইকেল নেয়। কত বাপই তো অতিষ্ঠ হয়ে মোটর সাইকেল কিনা দিল যুবকদেরকে। প্রবাসে এরকম গালি দিছে ফোনের মাধ্যমে, বাপ মোটর সাইকেলের টাকা পাঠায় দিছে। শুধু টাকা পাঠায় নাই, মনে হয় ওই টাকার সাথে বদ্ধ মিশ্রিত ছিল, নাইলে ও মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল তো গেল কেন? বাপ মনে হয় টাকা পাঠাইতে যায় বলছিল, তোর মতো ছেলে যদি না হইতো ভালোই হইতো। যুবক তো বোঝে না।
ওরা তো 14 তারিখের পয়সা বাড়ি করে মা বাবার গলায় পাড়া দিয়া, ফুল দেওয়ার জন্য, হোটেলে খাওয়ানোর জন্য, পার্সেল দেওয়ার জন্য। যদিও সবগুলোর চেহারায় কয় শেখ খাওয়া, একবার খায় না মনে হয় বেশি খাইছে, নাহলে এরকম হইব কেন চেহারা? একবার খাইলেও তো একটু আলো থাকতো। আমি তো একটার ভিতরেও আলো দেখতেছি না, মনে হয় শেখ বহুতবার খাইছে। যতবার 14 তারিখ আইছে অতবার শেখ খাইছে। কি রাগ হয়ে গেল? নইলে শেখ খায় এরকম ফুল, হোটেলে খাওয়া, আবার পার্সেল, পারে নাই কলিজা বুনা করে দিতে। আমি দেশের মতো যুবকদেরকে আমি 14 তারিখে পাগল হইতে দুনিয়ার কোথাও দেখি নাই। আমি নিউ ইয়র্কে দেখছি 14 তারিখ, কিন্তু আমি তো অগমত দেখি নাই। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়। পার্সেল বোঝেন? বাড়ির লেগা দিয়া দেয়। আবার পারে না কলিজাটা ভুনা করে দিতে। কোনো ডাক্তার তো এই পর্যন্ত কয় নাই। যদি বইলা দিত যে কলিজা বাড়ি করে ভুনা করলে তুই মরবি না, তাহলে ওরা কলিজাও দিয়া দিত, ঠিক না? তারপরও যদি একটু লেখা দেয় আই ডট ডট ইউ, আজ পর্যন্ত তো লেখা দেয় নাই। রাগ হও না, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। তুমি জানো না জান্নাত কি জিনিস। মা বোনরাও চিনে না, তোমরাও চিনো না। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার, 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে প্রত্যেক জান্নাতি পুরুষকে। কওয়াতা মিয়াতা রাজুল, পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে না, ডেলি 100 বার ব্যবহার করবে। ফিডার তো খায়, বোঝে তো না। কয়শোবার? একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া হাসি দেখা লাড্ডু হয়ে যাবে। লাড্ডু, লাড্ডু চিনো? জান্নাতে সর্বশেষ যে ঢুকবে, ওর পরে আর কেউ ঢুকবে না। ও হুরদের হাসি দেখা 30 বছর খালি তাকায়া থাকবে। এমন লাড্ডু হওয়া হবে, 30 বছর পর হুর আইসা গারে চিমটি দিবে আর বলবে বেউকুব, হাসিতে 30 বছর। আলাইসা লাকা ফিয়া রাগবা, হাতের ইশারা দিয়া বুঝাইব আর কোন জিনিস আমার ভিতরে কি আকর্ষণের নাই, খালি হাসি। চল বেউকুব কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। হাসি দেখা লাড্ডু হয়ে যাবা। ও বাব্বে ভিডিও কল আইব, আমি বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে। ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো। ওয়ালাহু আজনিহাতান, ওর দুইটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নাইমা যাবে। বলতেও হবে না, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। ও জানবে কল কোত্থেকে আসছে, ফোন কোত্থেকে আসছে, ভিডিও কল কার সাথে হয়েছে, উড়ায় নিয়া নামায় দিবে সামনে। হায় হায় যুবক, নামতে দেরি, বুকে বুক লাগতে দেরি হবে না। তারপর একটা চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এক দেরি করলি কেন? কবে থেকে আমি অপেক্ষা করতেছি। জিজ্ঞেস করবে নাম কি? কব কোরআন মনে হয় পড়ে আসিস না। আফসোস তো এখানেই, আমার জাতির সাথে আমার। কোরআন পড়ুক আর না করুক, ছুঁয়েও দেখে না। এই মজমায় বেশিরভাগ লোক আছে যারা কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, কবে চুমা দিছে বলতে পারবে না। এক যুবকও বলতে পারবে না ও কোরআন কবে ছুঁয়া দেখছে, কোরআন নিয়ে কবে চুমা দিয়া দেখছে। পড়া বাদ দিলাম, অথচ কালামুল্লাহ দিছিলেন, কালামুল্লাহ। হায় হায় হায়,
হয় এই জন্য দিছিলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে কোরআনের সাথে নিজেকে সংযুক্ত করবে, বাঁধবে, মহব্বত করবে, পিয়ার করবে, ভালোবাসবে, চুমা দিবে, ছুঁইবে, পড়বে, অঙ্গীকার দিতেছে কোরআন তাকে জান্নাতে নিয়াই ছাড়বে, নিয়াই ছাড়বে, নিয়াই ছাড়বে। যদি আল্লাহর সাথে ঝগড়া করতে হয় তাও করবে। ওলামা বলুক, হাদিসে আছে না নাই? অথচ কোরআন ছুঁয়া দেখে না, ছুঁয়া দেখে না, চুমা দিয়া দেখে না। জান্নাত চিনবে কোত্থেকে? আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আমার পরেও বক্তা আছে, বুঝলে অল্প কথায় বুঝবে, নাহলে সারা রাত বললেও বুঝবে না। বাবু যুবক, তোমাকে আল্লাহ কি দিল, কি দিতেছে, কি দিবে, জান্নাতে কি দিবে? যদি ভাইবা নিজেকে গন্তব্যে পৌঁছাইতে পারো, যদি নিজেকে সোনা বানাইতে পারো। বাবনাই পরশ পাথর, যেমন পরশ পাথরের ছোঁয়া লোহায় লাগলে সোনা হয়, তোমার ভাবনাই, এই উম্মতের ভাবনাই পরশ পাথর। নাইলে এই কথা কোনোদিন বলতেন না। আমি দুটা হাদিস দিতেছি। এক জায়গায় তো বলছেন লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। ও বন্ধুর উম্মত, তুই ভাবতে থাকবি আমি 60-70 বছরের ইবাদত তোর আমলনামায় লিখতে থাকবো, অথবা তুই ভাবতে থাকবি আমরা লেখাইতে থাকবো, ফেরেশতা লিখতে থাকবে। আরেক জায়গায় বলছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন, তাইলে আমাকে তর্জমা করতে হতো না, তাইলে ডাইরেক্ট মজাই ভিন্ন হতো। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তুই চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলি, হায় আমি বুঝি শেষ, হায় আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, শুধু দুই শ্রেণী ব্যতীত, এক শ্রেণী হলো বাচ্চা, আরেক শ্রেণী হলো পাগল। এই দুই শ্রেণী ব্যতীত যেই ভাবলো আর মনে মনে এই সিদ্ধান্তে পৌঁছলো আমি বুঝি শেষ, আল্লাহ বলে তোর মনের ভিতরে এই সিদ্ধান্ত উপনীত হইতে দেরি, উদিত হইতে দেরি, উঠতে দেরি, অনুভব হইতে দেরি। মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। আল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতে তোকে ডুবাইতে দেরি করি না। ছুটা আইসা তোর পিঠে কুদরতি হাত দিতে দেরি করি না। আর চিৎকার দিয়া বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমার নাম আজিজুল গফফার। এই জন্যই বলতেছিলাম, ভাবেন দিল কি, দিতেছে কি। যদি নিজেকে সোনা বানাইতে পারি, প্রস্তুত করতে পারি, তাহলে দিবে কি? জান্নাত দিবে, জান্নাত। হায় হায় যুবক, যেখানে সব রাখা আছে, যেইখানের গ্যারান্টি কার্ড তোকে আজকে দিয়া দিছে, কোরআনে আজকে দিয়া দিছে, মা তাস্তাহি আনফুসুকুম, এটা গ্যারান্টি কার্ড, এটা কোরআনের আয়াত না, এটা গ্যারান্টি কার্ড দিয়া দিছে। লহ যা চাবি তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোর। আজকাল তো যুবকরা সারাদিন দেখে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? সত্য না? গালির কথা বাদিয়ে দিলাম, ঠিক না? খালি জুতাটাই বললাম, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার।
আবার কোরআন বলে আরেকটা আছে ফুল বোনাস দিবে, ফুল 24 ঘন্টা বোনাস আসতে থাকবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন, এটা বোনাস বানায়া লুকায় রাখছি, 24 ঘন্টা তোর কাছে পাঠাইতে থাকবো বোনাস হিসাবে, বোনাস হিসাবে পাঠাইতে থাকবো। চিরদিনের জীবন দিয়া দিব, আনতাহরিয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মৌত কোনদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনদিন কমবে না, চিরদিন নিয়ামত বাড়বে, গ্যারান্টি কার্ড দিবে, চিরদিন নিয়ামত বাড়বে, যা চাবে তা মিলবে। যুবকরা ভাবতেছে ডিস্কো আছে কিনা, দুনিয়ার এটারে ডিস্কো কয়, এটারে নাচ কয়, হ্যাঁ ডান্স তো জান্নাতে হবে ইনশাআল্লাহ। যে নাচবে তোমার সামনে ওটা তোমার, যে গাইবে তোমার সামনে ওটা তোমার। নাচা শেষ, গালে চিমটি দিয়া বলবে 40 বৎসর নাচবে, তারপরে গালে চিমটি দিয়া করব নাচেই আর কাহিনী নাই, চল কামরায়। বেউকুব নাচ দেখে লাড্ডু হয়ে গেছে, চল কামরায়। তোরে দেখাই আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে আমার ভিতরে। দুনিয়ায় একই ডিজাইন, শুধু কালারের পার্থক্য। ডিজাইন তো হবে জান্নাতে, কি হবে? জান্নাতে ডিজাইন হবে। হুজুররা তো পড়ে তরজমা করে না, আমিও করব না, খালি পড়ে শোনায় কাওয়াইবা আতরাবা, কিন্তু তরজমা করব না। তরজমা আমিও তরজমা করব না। ওয়া গুসনুন ফীহি রুম্মানুন সিগারু। ওই যে হুজুররা ধর্মিয়া সব তরজমা সব জায়গায় করতে হয় না, বল না? হ্যাঁ, বুঝা গেল যে আপনি আসল ডাকায়া। আমার শ্বশুর বাড়িও কিন্তু নয়া বাজার শমশাবাদে। এইবার আপনি বোঝেন আমি কেমন আসল ডাকায়া। তো যেটা বুঝাইতেছিলাম আর কি, সবটির তর্জমা করতে হয় না, হুজুররা বলছে যা বুঝার। আপনিও আজকে ভর্তি হয়ে যান, হুজুর হয়ে যান, বুঝা লাইবেন। আপনার বয়সের মানুষও হুজুর হইছে কবর দেখা। আব্দুর রহমান আল হাফফার, আমার কাহিনী আছে বয়ানে। আব্দুর রহমান আল হাফফার পুরা বয়সে আলেম হয়েছে। শুধু আলেম হয় না, যুগ শ্রেষ্ঠ আলেম। 1000 বৎসরে ওর মতো আলেম আসে না, বুড়া বয়সে শুধু কবর দেখা। ও কবর খোঁড়ত, দুইজনের কবরের অবস্থা দেখা চাকরি ছেড়া দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। বুড়া বয়সে আলেম হয়েছে, আর যুগ শ্রেষ্ঠ 1000 বৎসরে ওর মতো আলেম আসে নাই। আব্দুর রহমান আল হাফফার, আরবিতে হাফফার বলে কবর খোদককে, গোর খোদ, কবর খোদাই করত। ওনারও কইতেছি মাদ্রাসায় ভর্তি হয়ে যাক, তারপরে বুঝা লাইব আরবি। সময় কই, সারাদিন দুনিয়ার দান্দা, এতক্ষণ কি বুঝাইলাম? পুরাটার ভিতরে পানি ফিরাইয়া দিছে, ঠিক না? হ্যাঁ, কি কও যুবকরা? এত কষ্ট করে বুঝাইলাম, সময় কই, শুনায়া দিব। সময় শুনায়া দিব। মালাকুল মউত যখন প্রথম আসবে, রব্বে কাবার কসম, আয়েশা প্রথম চিৎকার দিবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। হায় হায়, যেরকম পলাতক আসামিকে পুলিশ পাইলে প্রথমেই 2-4টা লাগায় চিৎকার দেয়, কই যাবি, আমরা ধরা ফেলছি। মালাকুল মউত প্রথম আয়েশা চিৎকার দিবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। তারপরে রশিতে একটা টান দিবে,
রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় দিলাম। আসেন তওবা করি, চিন্তা করি আল্লাহ দিল কি, দিতেছি কি, দিবে কি, আমার করণীয় ছিল কি, আমার কতটুকু করণীয় ছিল। পারবেন চিন্তা করতে? রাজি রাজি রাজি, করণীয় করতে রাজি? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম তওবা করতে হবে। রাজি? কে কে রাজি দেখি তওবা করতে? পাক্কা মনের থিকা বলেন, তাইলে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো যুবক, বলো মনের থিকা, নামাও, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আমি তো খালি যদি হইতাম অলি, তাহলে নিয়ে যেতাম এই এলাকার কবরস্থানে, এই মজমা নিয়ে চলে যেতাম, নাইলে ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থানে চলে যেতাম, ওই আল্লাহওয়ালার মতো। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে বসে কাঁদিস কেন? তোর আপনজন কি মারা গেছে? তো বলছে, না বেটা। বলছে, তাহলে কাঁদিস কেন? কোনো প্রয়োজন? আর যদি প্রয়োজন হয় এই কবরস্থানে তোর কান্না দেখবে কে, আর তোর প্রয়োজন মিটাবে কে? বলছে, যুবক আমার কোনো প্রয়োজনও নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলছে, বেটা বললে তুই বুঝবি। বলছে, বল না বাবা। তো বলছে, শোন, আমি সচক্ষে দেখতেছি এই কবরস্থানে এই মানুষগুলা যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো। আজকে যেরকম আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, বানায়া বলতেছি না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে ডাকতে থাকেন, কে করছিস গুনাহ, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা চলে আয়, হাত বাড়াইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না, মাফ করতে আমি দেরি করব না। আবার রাত্রে ডাকে, আর এই উম্মতের জন্য তো আরো বেশি। এটা তো সব উম্মতের জন্য ছিল, এই উম্মতের বিশেষত্ব কি? আল্লাহ বলে সবাইকে ডাকতাম, এই উম্মতের জন্য রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আমি আয়েশা নিজেই ডাকতে থাকি, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। সারা দুনিয়া আসামিকে হাত করি পড়াইতে পারলে খুশি হয়, বেড়ি পড়াইতে পারলে খুশি হয়, জেল জরিমানা করতে পারলে খুশি হয়, শুলিতে চড়াইতে পারলে তো কোনো কথাই নাই, আর আমি মাফ করতে পারলে খুশি হই। ইউহিব্বুল আফওয়া। তো বাবা বলতেছিল, বেটা এই মানুষগুলাই যখন উপরে ছিল আল্লাহ ডাকতো, বেশিরভাগই হাত উঠাইতো না। আমি চোখে দেখতেছি এখন কবরের ভিতরে অধিকাংশ মানুষই 24 ঘন্টা মাফ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। বেটা এই দৃশ্য দেখতেছি আর কাঁদতেছি, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো আপনজন মরে নাই। যুবক আমার কথা বোঝো, আর 2টা কাম করতে হবে। পারবেন? পারবা? কি বলে যুবকরা, কি বলে পারবা? মনের থিকা তো ভুলা যাবা না তো? প্রথম কাজ হলো যখনই ঘুমাইতে যাবা, সারাদিন কি করলাম আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ আমাকে মানুষের পিছনে চৌকিদার বানায় পাঠায় নাই। কোরআন নিষেধ করছে ওয়ালা তাজাসসু, আমাকে জাসুস বানায় পাঠায় নাই, আমাকে তো পায়ে ধরার জন্য পাঠাইছে। এই জন্যই আমি যুবকদের পায়ে ধরতেছি, তুমি সারাদিন কি করলা?
আপনারা সারাদিন কি করলেন, মা বোন অন্তরালে সারাদিন কি করলো আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমের সময় মাপ চায় ঘুমাইলো কিনা, শুধু হাত দুটা উঠায় মাপ চাইলো কিনা। উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, পয়সা চাওয়ার দরকার নাই, বালিশে মাথাটা রেখা হাত দুটা উঠায় বলেন আল্লাহ তওবা করে ঘুমাইলাম, আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। এতটুকু বলতে পারবেন না? পারবেন? পারবেন? পারবা? কন্টিনিউ 6 মাস করে দেখেন, কন্টিনিউ। রব্বে কারিমের উপরে আমার বিশ্বাস, আপনি আমাকে খুঁজবেন 6 মাসের আগেই খুঁজবেন যে হুজুর শিখাইলেন কি, অভ্যাস করলাম কি, আল্লাহ স্বপ্নে দেখাইতেছে কি। আমার বিশ্বাস আপনি 6 মাসই দেখবেন, এত দূর যাবে না। পারবেন করতে অভ্যাস? যখনই ঘুমাইতে যাব তখনই কি করব? হাত উঠায়া ঘুমাবো, মাপ চায়া ঘুমাবো। আমি হুজুরদের শব্দ বললাম না, বাংলায় মাপ চান, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, এই শব্দটা বইলা ঘুমান। ইস্তিগফার পড়তে হবে না, এটাই ইস্তিগফার। আর সর্বশেষ আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না, ওয়াদা পাক্কা? পাক্কা? নামান এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। 24 ঘন্টা যারটা ভোগ করি, 24 ঘন্টা যে আমাকে সুরক্ষা দেয়, হায় হায় 24 ঘন্টা যে আমাকে রক্ষণাবেক্ষণ করে, যিনি 99টা পদের মালিক। কয়টা? 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 হায় হায়, এক পদস্থ মানুষ না, 99টা পদের মানুষ। তাও আমাদেরকে জানাইছেন বিদায় আমরা 99টা জানি। আল্লাহ তো অগণিত পদের মালিক, আল্লাহর কোন পদের শুরুও নাই শেষও নাই। দুনিয়ার পদ তো গ্রাম থেকে শুরু হয়, কখনো থানায় যায় শেষ হয়ে যায়, কখনো দেশের ভিতরেই সীমাবদ্ধ থাকে, চতুর্দিকের বর্ডারে যায় শেষ হয়ে যায়। আল্লাহর পদের শুরুও নাই শেষও নাই। ওই 99 পদের মালিক আল্লাহ আমাদেরকে ডাকে, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। কে ডাকে ডেলি? হ্যাঁ, ডাকায়ারও তো কয়, ওই যে ডাকায় বেরিয়েছে বলমু, হ্যাঁ কয় শ্বশুর বাড়ি মধুরারি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুরও তো পছন্দ করে না জামাই নিত্য আসবে, অথচ কলিজার টুকরা উঠায়া দিয়া দিছে। মেয়ে কি বাবার কি হয়? কলিজার আসেনি মেয়ে, কলিজার টুকরা বাবা জানে মেয়ে কি হয়, উঠায়া দিয়া দিছে। তারপরও ডেলি আইলে বিরক্ত হয়, আবার প্রবাদ বাক্যই বানায় ফেলছে শ্বশুর বাড়ি ডেলি গেলে। অথচ আল্লাহ ডেলি 5 বার নিজের বাড়ি আমাদেরকে ডাকতেছে। কয়বার? 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 হায় হায়, 5 বার ডাকার পরেও বলতেছে তুই যতবার আমার ঘরে আসবি, 5 বার না, যদি ডেলি 500 বারও আসিস, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, তাইলে আমি 500 বারই তোর গলায় সম্মানের মালা পড়াবো। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আমার উপরে জরুরি আমি তোর গলায় সম্মানের মালা পড়াই। আমাদেরকে বলে দিছে যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, ওদেরকে ইমানদারের সার্টিফিকেট তোমরা দিয়া দাও। আল্লাহ আমরা দিলে কি হবে? তা আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি,
তারাকতু ইলমি কবিলতু শাহাদাতা আবদি সাআতরুকু ইলমি ওয়া আকবিলু শাহাদাতা আবদি। আমি আমার জানাটা বাদ দিয়া দিমু, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করে নিব। আমার জানাটা বাদ। কিন্তু 5 বেলা 90% মুসলমান নামাজ পড়ে না, 90% যুবক আসে না। এই জন্যই মনে হয় পিরানে পিল লেখছেন, নাইলে লেখতেন না। শুকর নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই সামনের দিকে তাকাবো। ঘুমের থেকে উঠা বলে, আমি এখনই তাকাবো, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। কোন বেনমাজির উপরে যেন আমার দৃষ্টিটা না পড়ে। তুমি ডাকলা, সম্মানের মালা দিলা, দিতে চাইলা, কত কিছুই না দিতে চাইলা, তারপরও আসলো না। আজকের থেকে ছাড়বেন না ধরবেন? পাক্কা? কয়জন পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করো। কেউ উঠাউঠি করবো না।